চাষিদের সম্মান জানাতে আসামের বেশ কিছু গ্রামে চাষিদেরকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। রবিবার আরামবাগের হরিংখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসানপুর গ্রামেও সেই একইভাবে পুজো করা হলো এলাকার বেশ কয়েকজন চাষিকে। আর এর প্রধান উদ্যোক্তা এলাকার বিশিষ্ট জৈব চাষি কাশীনাথ ঘোষ। ধানের খামারে চাষিদের বসিয়ে রীতিমতো শাঁখ বাজিয়ে বরণডালায় ফুল ফল ইত্যাদি সাজিয়ে ৭ পাক ঘুরে সকলে মিলে তাদের প্রণাম করলেন। কাশীনাথ বাবু বলেন, চাষিরা বেশ কিছুটা অবহেলিত, অথচ তাদের জন্যই সকলে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছেন। তাই এই সমস্ত অন্নদাতাদেরকে সম্মান জানানোর আয়োজন করা হয়েছে। এখানকার স্থানীয় একজন জৈব চাষি কাশীনাথ ঘোষ তার উদ্যোগে এখানে চাষিদের সম্মান জানানোর একটা ব্যবস্থা নেওয়া হলো। কেননা চাষির আর্থিক অবস্থা ভালো থাকলে সে একটা সম্মান পেত। চাষ করে করে সে এমন পর্যায়ে চলে যাচ্ছে, এমনি তার ফ্যামিলি থেকেও সম্মান নাই আর সামাজিক সম্মানও তার ব্যাহত হচ্ছে। সেই জন্য চাষিদের সম্মান ফেরানোর জন্যে, জনগণকে সচেতন করার জন্যে উনি এখানে কৃষক পূজার আয়োজন করেন। আমি একজন কৃষক। আমাদের পুজো করার জন্য কী করল? পুজো করার জন্য এখানে একটা মানে আয়োজন করেছে, করে উনি আমাদেরকে সামনে রেখে সমস্ত কৃষক সমাজকে সম্মানিত করার চেষ্টা করেছে, বরণ করেছে। হ্যাঁ, আমার নাম রঘুনাথ। আজকে যে আয়োজন করা হয়েছে কৃষক ও দেবো ভব, মানে হচ্ছে কৃষক পূজা। আর আমরা লক্ষ্য করে দেখেছি কৃষকরা সব দিক দিয়েই বঞ্চিত বা অবহেলিত। কৃষকরা আমাদের খাবার তৈরি করে, কৃষকরা যদি খাবার তৈরি না করতে পারতো তাহলে আমরা সকলেই অনাহারে মারা যেত। এই জন্যই আমি এই কৃষক পূজার আয়োজন করেছি। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যে খাদ্য প্রস্তুত করে, নিজেদের জীবনকে বাজি রেখে এবং নিজেদের জীবন যৌবনকে জলাঞ্জলি দিয়ে যে খাদ্য প্রস্তুত করে, সেই খাদ্যটা কিন্তু আমাদের প্রত্যেকের খাবার থালিতে গিয়ে হাজির হয়। এই জন্যই আমি এই কৃষক পূজার আয়োজন করেছি। কৃষকরা আমরা দেখেছি এখন বর্তমানে কৃষিকাজ করা মানে লোকসানের কারখানা। কারণ লোকসানের কারখানা কেন সেটাও বলছি, যে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি যে কোনো ইন্ডাস্ট্রি বা ফার্মের মালিক যখন তাদের লস হয়, তারা সেই কারখানার থেকে প্রথমে শ্রমিক ছাঁটাই করে এবং পরে সেটা বন্ধ করে দেয়। কিন্তু কৃষকরা সেই কাজ মানে কৃষিকাজ করতে করতে লস হচ্ছে দেখছে, যে একটা উৎপাদিত ফসল তৈরি করতে 10,000 টাকা লাগলো, সেটা 8,000 টাকা বিক্রি করছে, তাতেও কিন্তু কৃষিকাজ করে আমাদের মুখে খাবার অন্য জুগিয়ে দিচ্ছে। এই জন্যই আমরা বলি যে মানে আমরা লক্ষ্য করে দেখছি যে কৃষি হচ্ছে এখন লোকসানের কারখানা। আর একটা কী জিনিস, কৃষিকাজ করতে করতে কৃষকরা এত অবহেলিত যে তারা ন্যায্য দাম পাচ্ছে না, অভাবী মার্কেটে বিক্রি করতে হচ্ছে এবং তারা মানে বিপণনের কোনো ব্যবস্থা নেই। তাতেও কিন্তু কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখের খাবার তুলে দিচ্ছে। আজকে আমরা এই কৃষক, সেই জন্যই আমি আজকে কৃষক পূজার আয়োজন করেছি, যে কৃষকদিকে পুজো করে যদিও কিছু তাদের ঋণ আমরা শোধ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কৃষকদের কাছে আমরা সকলেই ঋণী, কারণ কৃষকরা যে খাদ্য প্রস্তুত করে, একমাত্র কৃষকরাই খাদ্য প্রস্তুত করতে সক্ষম। আমরা কোনো শ্রেণীর মানুষ খাদ্য প্রস্তুত করতে পারি না। যে যত বড় চাকরি করুক, যত টাকা ইনকামই করুক, সে টাকাটাকে চিবিয়ে খেতে পারবে না, সে একমাত্র তার খাবার চাই। তাই আমি মনে করি যে আমার হৃদয়ের রক্ত দিয়ে যদি কোনো কৃষকের পা ধুইয়ে দিয়ে সেই চরণামৃত গ্রহণ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং কৃষকদের এক তিল হলেও আমি সেই মানে তাদের ঋণটা আমি শোধ করে যেতে পারবো, এটাই আমার মনের ইচ্ছা। কৃষিকাজ হয় সাধারণত দুই প্রকারে, একটা হচ্ছে রাসায়নিক বা কীটনাশক পদ্ধতিতে, আর একটা হচ্ছে জৈব পদ্ধতিতে। রাসায়নিক বা কীটনাশক পদ্ধতিতে চাষবাস করে আমরা কি দেখতে পাচ্ছি, রাসায়নিক প্রয়োজনের অতিরিক্ত কৃষকরা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করে জমির মাটি আস্তে আস্তে উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে এবং বন্ধা হয়ে যাচ্ছে। কৃষিবিজ্ঞানীদের ধারণা যে এইভাবে যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে যাই, তাহলে 2040 থেকে 50 সালের মধ্যে গোটা ভারতবর্ষের মাটি লক হয়ে যাবে বা বন্ধা হয়ে যাবে। আমরা তখন যত পরিমাণে এই রাসায়নিক সার দিই না কেন, কোনো ফসল আর উৎপাদন হবে না। আর একটা কি, কীটনাশক পদ্ধতিতে আমরা কীটনাশক দিয়ে চাষ করি। কীটনাশক আমরা চাই বিষমুক্ত খাবার,
কীটনাশক দিয়ে চাষ করতে করতে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে এই বিষ প্রতিটা খাদ্যের কোনায় কোনায় গিয়ে হাজির হচ্ছে। সেই খাদ্য যখন আমরা ভক্ষণ করছি আমাদের শরীরে নানা রকম কনস্টিটিউশন এসে হাজির হচ্ছে। যেমন অল্প বয়স থেকে গ্যাস, অম্বল, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ইভেন ক্যান্সার পর্যন্ত হচ্ছে। তাই প্রত্যেক কৃষক বন্ধুকে আমি হাত জোর করে অনুরোধ করব যে তারা যেন কীটনাশক কৃষিতে ব্যবহার না করে কীট রোধকটা ব্যবহার করুন। আর কীটনাশক ব্যবহার করে আর একটা কি আমরা অসুবিধা দেখতে পাচ্ছি, আমাদের সমাজে যে উপকারী পতঙ্গ আছে যেমন কেঁচো, শামুক, গুগলি ইত্যাদি, এইগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর উপকারী পতঙ্গ বলতে প্রজাপতি, মৌমাছি এগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে। কীটতত্ত্ববিদদের মতে যদি এই মুহূর্তে আমরা মানে পৃথিবীর সমস্ত মৌমাছিকে ধ্বংস করে ফেলি তাহলে আগামী 5 বছরের মধ্যে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণ মৌমাছি একটা পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করে। আজকে কৃষক পূজার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? আমি এই কৃষক পূজার মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই যে কৃষককে সমাজের সমস্ত শ্রেণীর লোক যেন অবহেলিত না করে তাদেরকে একটু সম্মান দিক এবং কৃষকরা যাতে উৎসাহিত হয়ে তারা যেন খাদ্য প্রস্তুত করতে সমর্থ হয়। এখন বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি এই যে কৃষক কৃষিকাজ করতে করতে এত লসে রান করছে বা লস করছে যে আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্মে মানে তার কৃষকদের ছেলেপিলেরা কৃষিকাজ না করে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে চলে যাচ্ছে। তো এই জন্যে কারণ কৃষকরা তারা অভাবী মার্কেটে বিক্রি করছে, ন্যায্য দাম পাচ্ছে না, এই করতে করতে কৃষকরা একেবারে অবহেলিত হয়ে যাচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।